হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জ্ঞানপীঠ ক্লাসেস। আজকে আমাদের WBCS এর প্রিলিমিনারি এক্সামিনেশনটা ছিল। আশা করি তোমাদের সবার পরীক্ষায় খুব ভালো হয়েছে। তো আমরা আজকে যেটা করব এখন সেটা হচ্ছে যে ইংলিশের পেপারে আমরা কত পেলাম সেটা এখন আমরা একটু দেখে নেব, যে আমাদের মার্কসটা কত হয়েছে 25 এর মধ্যে। এবং তোমাদের যদি কোনো ভুল হয়ে থাকে সেটা যেন নেক্সট পরীক্ষায় না হয়, সে ব্যাপারেও আমরা জেনে নেব যে আমাদের কি দাঁড়াচ্ছে পরীক্ষার মার্কসটা। তাহলে চলো এটা শুরু করা যাক। তাহলে প্রথমে আমাদের যে ওয়ানের কোয়েশ্চেনটা ছিল, দ্য ওয়ার্ড ক্লস্ট্রোফোবিয়া। এখানে the word claustrophobia basically means the fear of confined spaces, মানে কোনো ছোট জায়গা, ঘিঞ্জি জায়গা বা ক্লোজ যদি কোনো স্পেস হয়, তাহলে সেই ক্লোজ স্পেসটা বা কনফাইন্ড স্পেসটার যে ফোবিয়া বা ফিয়ারটা, সেটাকে আমরা বলছি ক্লস্ট্রোফোবিয়া। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে দ্য পাস্ট টেন্স অফ রিভাইন্ড। রিভাইন্ডের পাস্ট ফর্মটা হচ্ছে রিউন্ড। রিউন্ডেডও নয়, রিওয়াইন্ডেডও নয়, এবং নান অফ দ্য অ্যাবভ অপশনটা হবে না। তাহলে 1 এর সি আর 2 এর সি, রিউন্ড। এবার আমরা চলে যাচ্ছি 3 নম্বরেরটা, দ্য সিনোনিম অফ সুপারসিলিয়াস। এখানে 3 নম্বরের এই সুপারসিলিয়াস এর মানেটা কি? বেসিক্যালি এটা মানে হচ্ছে when you are better than others, তুমি যখন নিজেকে মনে করো যে আমি অন্যের সবার থেকে ভালো। সো দ্যাট ওয়ার্ড বেসিক্যালি মিনস haughty। কারণ haughty, the word haughty also means that you are better than others, যেখানে officious মানে কিন্তু তুমি নিজেকে জাহির করছো বা তুমি অন্য কাউকে সাজেশন দিচ্ছ, যেটা হবে না। সুপারফিশিয়ালও হবে না এবং ডিলিশিয়াস বা আনন্দিতটাও হচ্ছে না। নেক্সট আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে নাম্বার 4, দ্য কারেক্ট স্পেলিং। কারেক্ট স্পেলিং এখানে হচ্ছে বি অ্যাকোমোডেশন। সবসময় মনে রাখতে হবে the word accommodation has 2 C and 2 M। তাহলে আমরা কিন্তু কোনোদিনই এটা ভুল করব না। অনেকেই আমার স্টুডেন্টসদের মধ্যে অনেকে অ্যাকোমোডেশন লিখেছো, যেটা কিন্তু হবে না, ডেশন হবে, DATION। Okay, fine. Now we are going to the next one, which we have 5. Choose the right word for love of oneself. এখানে এই 5 এর অ্যান্সারটা হচ্ছে সি, নার্সিজম। বিকজ এর পেছনে একটা গল্প আছে, যেটা যারা ইংলিশ অনার্স বেসিক্যালি পড়েছে তারা জানে। নার্সিসাস বলে একজন ক্যারেক্টার রয়েছে, তিনি হচ্ছেন গ্রিক মাইথোলজিতে আর কি এই ক্যারেক্টারটিকে পাওয়া যায়। বেসিক্যালি এর কথা যদি বলি তাহলে আমরা জানতে পারছি যে নার্সিসাস ক্যারেক্টারটা নিজেকে খুব ভালোবাসতো। ইভেন তাকে সে নিজের প্রেমে এতটাই পাগল হয়ে গেছিল যে সে যখন তার প্রতিচ্ছবিটা কোনো পুকুরে বা তখনকার দিনে হয়তো আয়না তো ছিল না, সেই কারণে যখন সে পুকুরের জলে তার প্রতিচ্ছবিটা দেখতো, কিংবা সে যখন কোনো আহ জলের ধারে নিজেকে দেখতে পেত, তখন সে মনে করতো যে আমার থেকে পৃথিবীতে সুন্দর কেউ নেই এবং আমি নিজেকেই নিজে ভালোবাসি। তো উনি অবিবাহিত ছিলেন এবং নিজের প্রেমেই পাগল ছিলেন। দ্যাট ইজ ওয়াই লাভ অফ ওয়ান সেলফ, এই মিথটার জন্য নার্সিজম কথাটা হচ্ছে যখন কেউ নিজেকে ভীষণ ভালোবাসে তখন তাকে নার্সিজমের অন্তর্গত করা যেতে পারে। তাই 5 এরটা সি হবে। Now we are going to the sixth one, which we have. Sixth এরটা বলছে টু ফিল আন্ডার দ্য ওয়েদার। আন্ডার দ্য ওয়েদার মানে আমরা ওয়েল এবং আনওয়েল যখন দুটো টার্মকে ভাগ করি, ওয়েল মানে হচ্ছে পজিটিভ ফর্মে আমরা কেমন আছি, এবং আনওয়েল মানে হচ্ছে নেগেটিভ বা কাইন্ড অফ নেগেটিভ, যে আমরা ভালো নেই। তাহলে ফিল আনওয়েল এইটা হবে আসল, কারণ ডিপ্রেসডটা হবে না, আনকমফোর্টেবল হবে না। আমরা সরাসরি কাউকে বলতে পারি না যে আমি আনকমফোর্টেবল ফিল করছি তার সাথে, এবং আনসার্টেনও হচ্ছে না। তাহলে 6 এর অ্যান্সারটা কি হচ্ছে? 6 এর অ্যান্সারটা হচ্ছে সি। নাও উই আর গোয়িং টু দ্য 7th ওয়ান হিয়ার। দেখা যাক 7th এরটা কি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য সুইটেবল প্রিপোজিশন, যেটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মধ্যে ছিল। হি প্রিসাইডেড ড্যাশ দ্য মিটিং। এর অ্যান্সার হচ্ছে এ, হি প্রিসাইডেড ওভার দ্য মিটিং। কারণ প্রিসাইডেড এর পর সবসময় ওভার হয়, অ্যাট, ইন, ফর কিন্তু হয় না, দ্যাটস ওয়াই ওভার হবে। নেক্সট উই হ্যাভ ইডিয়ামস বা ইডিওমেটিক এক্সপ্রেশন। মেক বোথ এন্ডস মিট, এটার মানে কি? এই আর্টিকটা বেসিক্যালি মেক বোথ এন্ডস মিট মানে হচ্ছে when we are accomplishing something, someone or something we could say। তাহলে সরি,
তাহলে আমরা বলতে পারি এটাকে অ্যাকমপ্লিশমেন্ট। এবং যখনই এটাকে আমরা অ্যাকমপ্লিশমেন্ট বলছি তাহলে আমরা বুঝতে পারছি যে এইটা বেসিক্যালি কোন অ্যান্সার হচ্ছে না, গেট বাই। there we go, এটা হচ্ছে 8 এর এই গেট বাই। তাহলে এখানে দেখা যাচ্ছে যে মেক বোথ এন্ডস মিট, এটা ফ্রেজাল ভার্ব গেট বাই দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারছি। Now we are going to the 9th one, fill in the blank with the suitable option. এখানে সুইটেবল অপশন যেটা বলা রয়েছে সেখানে হচ্ছে ডি এরটা অ্যান্সার হবে, কারণ শি বোর্ডেড মানে হচ্ছে ওঠা, বোর্ডেড অন, আমরা সবসময় এই টার্মটা ইউজ করে থাকি। সুতরাং বোর্ডেড এখানে হচ্ছে না, কারণ বোঝানো হচ্ছে যে মহিলাটি বাস থেকে নামছেন এবং তিনি ব্যাক গেটের দিকে যাচ্ছেন। তাহলে উই কুডন্ট সে স্টেপড, স্টেপড মানে হচ্ছে হেঁটে কোনো দিকে যাওয়া, কিন্তু এখানে অর্থ ব্যবহার করা হচ্ছে নামা। মুভড মানে মুভ করা বা এগিয়ে চলা কাইন্ড অফ, কিন্তু alighted, the word alighted means basically যে নামা, কোনো বাস বা কোনো উতরাই থেকে নামাকে বলা হচ্ছে alighted. So D হচ্ছে আসল অ্যান্সার, এক্সাক্ট অ্যান্সার। Now we are going to the 10th one, the expression holier than thou. হোলিয়ার কথাটা দেখে আমরা মনে করতে পারি যে ইট উড বি রিলেটেড টু পিওর অর ইট উড বি রিলেটেড টু রিলিজিয়াস, দো ইট উডন্ট, বিকজ এই দুটোর সঙ্গে এর কোনো যোগাযোগ নেই। এটা হচ্ছে অ্যান্সার বেসিক্যালি স্যাংটিমোনিয়াস। তার কারণটা হচ্ছে হোলিয়ার দেন দাও এই ফ্রেজটার মানে হচ্ছে when a person thinks that she or he is better than others, মানে নিজেকে লোকের থেকে বড় মনে করা। তাহলে we could write better than others. এবার better than others যে কথাটা আমরা ইউজ করছি সেটা কিন্তু পিওর বা রিলিজিয়াস এর ক্ষেত্রে তো একদমই যাচ্ছে না এবং মরালিস্টিক এর ক্ষেত্রেও যাচ্ছে না। So it would go with sanctimonious. তাই 10 এর অ্যান্সার D. Now we are going to the 11th one. Choose the right option. While I dash in the library, someone threw a ball through the window. এর অ্যান্সারটা কি হবে? Was sitting. While I was sitting in the library, someone threw a ball, কারণ threw রয়েছে past এর ফর্ম আমরা বুঝতে পারছি, that's why was sitting টা এখানে বসবে। Fine. Now we are going to the next one, which we have 12. The serenity, এর নিচে আন্ডারলাইন করা, of the place overwhelmed me. Replace the underlined word with a suitable word. তাহলে এখানে serenity ওয়ার্ডটা বেসিক্যালি মিন করে যে শান্ত, শান্ত বা নিরীহ কোনো একটা এনভায়রনমেন্টকে। এবার অনেকেই ভুলটা করেছে যে নয়েসলেসনেসটাকে তারা সেরেনিটির সঙ্গে কিন্তু বসিয়েছে। এখানে তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ, কিন্তু এটা অ্যান্সার হবে না। নয়েসলেস মানে হচ্ছে শান্ত জায়গা ঠিকই, কিন্তু কামনেস, দ্য ওয়ার্ড কামনেস মিন কি, যে একদম একটা পরিশান্ত জায়গা যেখানে নয়েসলেসনেস রিলেটেড টু আ কাইন্ড অফ সাউন্ড, কিন্তু কামনেস কিন্তু একটা শান্ত এরিয়া। দ্যাটস ওয়াই সেরেনিটির এক্সাক্ট মিনিংটা কিন্তু রিলেটেড টু কামনেস, নয়েসলেসনেস নয়। সো 12 এর অ্যান্সার হচ্ছে বি। নাও we are going to the next page, which we have B3 13, কারণ এবারে এ সেটের বি সেটের সি বা ডি কাইন্ড অফ সবই এক, খালি ঘুরিয়ে ফিরিয়ে পড়েছে কোয়েশ্চেন্স এর অ্যান্সার গুলো, তাই একটা সেট সলভ করলেই সবকটা সেটের অ্যান্সার পাওয়া যাবে। Now we're going to the 13th one, which we have a place where bees are kept. Bees কে যেখানে রাখা হয়, the word bee is basically related to apis. একটা হানি রয়েছে বেসিক্যালি এপিস বা এপস বলে, তো সেই হানিটারও কিন্তু বিজ রিলেটেড নাম। সো দ্যাটস ওয়াই 13 এর ডি হবে, রিলেটেড টু এপিয়ারি। Now we're going to the 14th one. 14th এর হচ্ছে fill in with a suitable preposition, appropriate preposition যেটা he is taller than you dash 2 inches. এটা তো obviously চোখার নাক যে বাই হবে, কারণ 2 inches বা কোনো ইঞ্চিস এর কিছু যখন থাকে তখন আমরা বাই প্রিপোজিশনটাকে ইউজ করে থাকি। এবার আমরা যাই 15 নম্বরে, which is the correct sentence. এখানে এই সেন্টেন্সটাতে বলে রাখি এইটা বলছে an one-eyed man. The word one, এটা যখন আমরা প্রোনাউন্স করি আমরা কিন্তু এটাকে WON1 এর সঙ্গে প্রোনাউন্স করি। দ্যাটস ওয়াই W যেহেতু নট রিলেটেড টু দ্য ভাওয়েল ফ্যামিলি, আমরা কিন্তু সেই কারণে
এটাকে এর আগে অ্যান্ড বসাতে পারি না, তাই চোখ কান নাক বুঝে এটা হচ্ছে না। বি এরটা বলছে a one-eyed person was seen roaming about the street, যেটা হতে পারে। সি এরটা তো হবে না কারণ the one-eyed man হবে না। আর ডি এরটা ওয়ান আইড পার্সন, তো যেখানে আমার আর্টিকেল রয়েছে সেখানে কখনোই আমি আর্টিকেল আমার সাবজেক্ট যেহেতু পেপারের বা সিলেবাসের মধ্যে রয়েছে, দ্যাটস ওয়াই আমি জানি যে এটাই কারেক্ট হবে, ডি এরটা একদমই হচ্ছে না। তো এ সি ডি বাদ, 15টা বি। Now we're going to the 16th one. Convert the given sentence into an interrogative sentence. Interrogative sentence মানে হচ্ছে প্রশ্নসূচক বাক্য, প্রশ্নবাচক বাক্য। তাহলে এখানে আই উইল মিট ইউ টুমরো, কখন, আগামীকাল। তাহলে where will you meet me হবে না, কারণ এখানে কোনো জায়গার নাম বলা নেই। হাউ উইল ইউ মিট মি, কিভাবে দেখা করবে, এখানে লেখা নেই। কোয়েশ্চেনের অ্যান্সার যে কিন্তু কোয়েশ্চেন করলে আমরা অ্যান্সার পাচ্ছি না যে কোথায় বা কিভাবে দেখা হবে। নাম্বার সি, উইল ইউ মিট মি, তুমি কি আমার সাথে দেখা করবে, সেটাও কিন্তু মানে হবে না। when will you meet me, কখন দেখা করবে, I'll meet you tomorrow। তাহলে এইটা হচ্ছে কারেক্ট 16th এ ডি। নাও উই আর গোইং টু 17th। 17th এটা দেখা যাচ্ছে যে the word officious, officious ওয়ার্ডটা মানে কি, those who always volunteer one's services and give importance to them, মানে নিজেকে তারা ইম্পর্টেন্স দেবে এবং যারা অন্যদেরকে মানে অলওয়েজ ভলেন্টিয়ার ওয়ান সার্ভিসেস, অন্যদেরকে আর কি অন্যদের ব্যাপারে নাক গলানো, বেসিক কথা বাংলাতে তাই, যে অন্যদের ব্যাপারে যারা এক্সেসিভ নাক গলাচ্ছে তাদেরকে আমরা অফিসিয়াস বলছি। তাহলে অফিসিয়াল তো একদমই নয় কারণ এটা অফিসিয়াল কাজ নয়। সিরিয়াস তো তারা একদমই নয় কারণ লোকের ব্যাপারে কেউ সিরিয়াস হয় না। এন্টারপ্রাইজিংও নয়, কোনো প্রজেক্ট রিলেটেড নয়। তাহলে কি পড়ে রইলো, সেলফ ইম্পর্টেন্ট। তাহলে 17 এ সেলফ ইম্পর্টেন্ট, অফিসিয়াল মানে অফিসিয়াস মানে কারণ তারা নিজেদের ইম্পর্টেন্স দেয়, দো দে কুড থিঙ্ক যে অন্যদের ব্যাপারটাও আর কি দেখবো, নিজেরটাও, তো নিজেরটা আগে দেখে কারণ ঘরেরটাই আসল, দ্যাটস ওয়াই অফিসিয়াস ইজ রিলেটেড টু সেলফ ইম্পর্টেন্ট। এবার আমরা যাচ্ছি 18টা। add a suitable prefix to form the opposite of the word capable, ভীষণ ইজি। ডি এরটা ইনক্যাপেবল, কারণ আনক্যাপেবল, নন ক্যাপেবল, ইল ক্যাপেবল কিছু হয় না, ইনক্যাপেবল হয়, তোমরা জানো। দ্যাটস ওয়াই সুইটেবল প্রেফিক্স যখন বলছে ইট ইজ অলওয়েজ রিলেটেড টু 18D, ইনক্যাপেবল। Fine, we have completed till 18. Now we're going to 19th one. Select the correct answers to fill in the blank. The ship with its crew dash lost. So we have to fill the blank with the correct answer, and here we have the verb forms যেখানে আমরা দেখতে পাচ্ছি যে শিপটা with its crew dash lost। তাহলে যেহেতু এখানে লস্ট দেওয়া রয়েছে তাই আমরা ইজিলি বুঝতে পারছি এটা রিলেটেড টু পাস্ট টেন্স এবং এই অপশনস গুলো সেরকম। তাই 19th এর যেটা হচ্ছে সেটা হবে বি। সোজা চোখ কান নাক বুঝে লিখে দেবো এখানে was lost। Now we're going to the 20th one. The antonym of the word superficial is, but superficial কথাটার মানে কি সেটা আগে জানতে হবে। superficial মানে হচ্ছে not so deep, যারা একদম ডিপে পড়াশোনা করে না, জাস্ট উপর উপর পড়াশোনা করে, ভীষণ ইম্পর্টেন্স কিছু দেয় না, তো সেটা হচ্ছে সুপারফিশিয়াল। তাহলে যখন সেই জিনিসটাকে আমি অ্যান্টোনিম বা অপোজিট করছি বুঝতে পারছি ডিপ হবে, নট সো ডিপের অ্যান্টোনিম ডিপ হবে। নাও উই আর গোইং টু 21st। দ্য ওয়ার্ড vicissitude mean, vicissitude এর মানে কি, এইটা দ্য ওয়ার্ড vicissitude আসল যে মানে সেটা হচ্ছে when we are changing something, আর এক্সচেঞ্জিংও বলা যেতে পারে, এক্সচেঞ্জিং আর চেঞ্জিং। তাহলে এইটাকে আমার অপশনে চেঞ্জ রয়েছে, আমি চোখ কান নাক বুঝে চেঞ্জ টিক মেরে দিলেই আমার অ্যান্সারের 1 মার্ক পেয়ে যাব। নাও উই আর গোইং টু দ্য 22nd ওয়ান। fill in the blank with the right option, ঠিক অ্যান্সার যে অপশনটা সেটা ফিল করতে হবে। he was offended that dash me unjustly, 22nd। তাহলে এখানে দেখছি কি হবে with, কারণ offended এর পর a kind of this, that is a kind of rule that we put with here. he was offended with me unjustly, নাকি for me, at me, towards me, so with is the correct answer. Now we are going to the 23rd one. The antonym of the word weird. Weird মানে আমরা কি জানি, unusual,
Oh, sorry. Just give me a minute. This is unusual, or we could say not normal. You're having a kind of strange behavior. তাহলে strange হচ্ছে এখানে আসল। তাহলে এই weird, strange এর আসলটা কি হবে? Normal। কারণ weird এর টায়ার্ড কিন্তু একদমই নয়, ওয়ারিডও নয়, চিন্তিত নয়। ক্যাজুয়াল হতে পারে, কিন্তু ক্যাজুয়াল স্ট্রেঞ্জ এর সঙ্গে খুব একটা যায় না। স্ট্রেঞ্জ বিহেভিয়ারের সাথে নর্মাল বিহেভিয়ারটা যায়। দ্যাটস ওয়াই অ্যান্সার উড বি নর্মাল। Now we're going to 24th one. La Gioconda. Mona Lisa. This is the basic official name of Mona Lisa, which was drawn by Leonardo da Vinci, not Leonardo DiCaprio. So Mona Lisa, La Gioconda is dash, where we find unique, but unique, the word unique basically starts with u. তাহলে আমরা দেখতে পাচ্ছি ইউটা YOU রিলেটেড, মানে আমরা প্রোনাউন্স করছি যখন এইভাবে করি ইউনিক, তাহলে YOU। তাহলে এই ওয়াইটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দিস ইজ নট রিলেটেড টু দ্য ভাওয়েল ফ্যামিলি। তাহলে যেহেতু এটা ভাওয়েল ফ্যামিলির মধ্যে থেকে নয়, এরা কনসোন্যান্ট, তাই আমরা বুঝতে পারছি এখানে বসবে এ। তাহলে a unique work of art. 24th. 25th, the idiomatic expression once in a blue moon means, এবার once in a blue moon মানে কি? blue moon মানে হচ্ছে a kind of moon which is very rare. red moon, blue moon, that are very rare. তাহলে once in a blue moon মানে হচ্ছে একবার যে চাঁদটাকে আমরা দেখতে পাচ্ছি, তাহলে এর মানে কি? রিয়েলি। তাহলে 25th এর হচ্ছে এ। সো এই হচ্ছে আমাদের বেসিক অ্যান্সার স্ক্রিপ্ট, যেখানে আর কি আমরা পাচ্ছি 1 থেকে 25th সবটা। এবং আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল, আরো নতুন নতুন ভিডিওস পেতে, এবং তোমাদের পাশে আমরা সবসময় রয়েছি। থ্যাংক ইউ for watching this video. Have a great day. Thank you so much.